বাংলার লড়াইয়ে যে এলাকা সঙ্গ দেবে নির্বাচনের পরে সেই এলাকার মানুষের অ্যাকাউন্টে ঢুকবে রাজ্য সরকারের দেওয়া আবাসের টাকা। ঘাটালে দলীয় প্রার্থী দেবের সমর্থনে রোড শো করে এই কথাই জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার 7 এপ্রিল ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে রোড শো করতে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তখন দুপুর 2:30 নাগাদ ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টারে করে নেমেছিলেন তিনি। সেখান থেকে বেরিয়েই ঘাটাল পাশকুড়া রাজ্য সড়ক ধরে 2 কিলোমিটার পথ রোড শো করেন প্রায় 30,000 মানুষের ভিড় ঠেলে। দেবকে সঙ্গে নিয়ে বিবেকানন্দ মোড় এলাকায় রোড শো এর মাঝে ঘাটালের মানুষের জন্য দিলেন একাধিক বার্তা। এদিন রোড শো এর মাঝে হুড খোলা গাড়িতে করে তিনি দেবকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে বলেন যে গত 14ই মার্চ আমি কেন্দ্রের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ হেরে যাওয়ার পর কটা টাকা রাজ্যকে দেওয়া হয়েছে দেখাক। আজ পর্যন্ত সেই শ্বেতপত্র প্রকাশ করার হিম্মত হয়নি ওদের, তাই ওদের মতো বহিরাগতদের বিসর্জন দেওয়া খুঁটি পুজো করে গেলাম এই ঘাটাল থেকেই। ওদের সিবিআই ইডি দিয়ে ভয় দেখিয়ে ওরা ভেবেছে যে তৃণমূলকে কোণ ঠাসা করা যাবে, কোনোভাবেই হবে না, মানুষ তার জবাব দেবে। বছরে 26,000 কোটি টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর মতো প্রকল্পের জন্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও টাকা বরাদ্দ করা হয়েছে। কথা দিয়ে গেলাম আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সেই কাজ শুরু হয়ে যাবে। আরও একটি ঘোষণা করছেন তিনি বলছেন যে আরও একটা ঘোষণা করে যাচ্ছি, যে সমস্ত বাসিন্দারা 2017-18 সাল থেকে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছেন, কেন্দ্রের টাকা না দেওয়ার জন্য যারা পাননি তাদের উদ্দেশ্যে বলছি, কেন্দ্রের বিরুদ্ধে বাংলায় লড়াইয়ে যারা বাংলার হাত শক্ত করবে সেই এলাকা থেকে হাত শক্ত করা হবে। পঞ্চায়েত বা বিধানসভাই হোক, সেই এলাকাতে 31শে ডিসেম্বরের মধ্যে ওই আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে প্রথম দফার। কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। শোনাবো আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। 2017-18 থেকে যারা বাড়ির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন আবাসের জন্য, খালি ভারত সরকার কেন্দ্রের সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা মানুষকে টাকা দিতে পারিনি। আমি যেমন বললাম যে 1500 কোটি টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য, কেন্দ্রের টাকা আর আমাদের লাগবে না। এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই বিধানসভা হোক পঞ্চায়েত হোক, যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, বাংলার সরকার দেবে। কারোর কাছে হাত পাততে হবে না। আমরা স্বনির্ভর বাংলা যেমন গড়ে দেখিয়েছি, আগামী দিনও গড়ে দেখাবো। কি মায়েরা আপনারা চান দিল্লির কাছে কি আমরা ভিক্ষা চাই? চান আপনাদের 100 দিনের টাকা আনতে আমরা দিল্লিতে গিয়ে লড়াই করেছি, আনতে পারিনি, বিকল্প টাকার ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি। এদিন ঘাটালের সেই বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় হিরণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তিনি বলেন, এখানে প্রার্থী কে হয়েছেন যিনি আমার কাছে গিয়ে তৃণমূলে প্রবেশ করবেন বলেছিলেন? আমি প্রবেশ করতে দিইনি, উনি অনেক মিথ্যে কথা বলেছেন। তেমন যদি হয় তাহলে সিসিটিভি ফুটেজ দেখিয়ে দেব। আপনি ততটাই মিথ্যে কথা বলুন যতটা নির্ঘাত না বলা যায়। উনি 2021 থেকে খড়গপুরের বিধায়ক হয়েছেন, একটাও কিছু উন্নয়ন করে দেখাতে পেরেছেন? আগে খড়গপুরটা সামলান, তারপর নয় ঘাটালে আসবেন। শোনাবো আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই, দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে। কবে জিতেছে? 21 সাল। চলে যান খড়গপুরে,
দেখুন খড়গপুরের জন্য 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা। কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে, কবার মিটিং করেছে, কবার মিছিল করেছে, আপনি দেখতে পাবেন না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরই লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি 2 নম্বরই। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করে দেবো। একই সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএর কর্তার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ওদের কুকীর্তি ধরা পড়েছে। 26শে মার্চ এনআইএর আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন জিতেন্দ্র তিওয়ারি। সেই সমস্ত কিছু আমাদের কাছে এসে গিয়েছে, আমরা প্রয়োজনে সেটাও প্রকাশ করব। সেই গোপন বৈঠক করার পর একের পর এক পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতাদের কাছে নোটিশ পাঠানোর প্রস্তুতিও হয়েছে। ওই নোটিশটা পাঠাক, তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি। কি বলছেন অভিষেক, শোনাবো আপনাদের। আজকে তো এনআইএর পর্দা ফাঁস করে দিয়েছি, দেখেছেন তো আপনারা। 26শে মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে, নির্বাচন ঘোষণা হয়েছিল 16ই মার্চ, তার 10 দিন পরে বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে, কলকাতার নিউ টাউনের বাড়িতে গিয়ে 52 মিনিট বৈঠক করেছে। 26 তারিখ বৈঠক হয়েছে, আর 27 তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ। উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবেন। আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান, তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো, সেটাও আমাদের হাতে আছে। চিন্তা করবেন না, আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলার লোক। বিজেপি যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি। আপনাদের খালি কথা দিতে হবে যে আগামী 25 তারিখ লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু, খাদ্য সাথী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী এবং ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট হবে। কি হবে কি হবে না, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।